এখানে আসার কথা ছিল ইদ্রিস ভাইয়ের, যে কোনো কারণে উনি আসতে পারেন নাই। না আসাতে উনি অনেক দুঃখ করেছেন। তো তার একটা কালাম রাখি, তার একটা গান আমি করি। হ্যালো, মনির বাবা তোর পানে কি নাই মায়া, কেমনে গেলি রে থুইয়া। আর কত কাল পরবাসে, আর কত কাল পরবাসে ওরে আমি, আর কত কাল পরবাসে থাকবো জ্বালা সইয়া, কেমনে গেলি আমার রে থইয়া। বাবা তোর দিলে কি নাহি মায়া, কেমনে গেলি আমার রে থইয়া। আর কত কাল পরবাসে, আর কত কাল পরবাসে আমায় গেলি থইয়া, তোর মনে কি নাই রে মায়া। কেমনে গেলি থইয়া, তোর মনে কি নাই বাজানে। আর কত কাল পরবাসে, আর কত কাল পরবাসে, আর কত কাল পরবাসে থাকবো জ্বালা সহিয়া, কেমনে গেলি আমার রে থইয়া। বাজান তোর দিলে কি নাই মায়া, কেমনে গেলি আমার রে থইয়া। ওরে বাজান তোর মনে কি নাই মায়া, কেমনে গেলি আমার রে থইয়া। বাজান তোর দিলে কি নাই মায়া, কেমনে গেলি আমার রে থইয়া। কবি বলেছেন আর কতকাল পরবাসে থাকবো জ্বালা সহিয়া, ও মনির বাবা কেমনে গেল আমার থুইয়া। হ্যাঁ, যে আলোচনাটি আমার দয়াল গুরু করলেন কবি আলাউদ্দিন শাহ, এবং ভক্ত কৃষ্ণের যেই আলাপটা করলেন, প্রেম করিয়া এই জগতে অমর হয়ে রয়, প্রেম করিয়া প্রেমিক মরে তথায় প্রেম তো মরে না। গুরুর দেহ, ভক্তের দেহ, দয়ালের দেহ, কাঙালের দেহ থাকে মাখামাখি, থাকে মিশামিশি। গুরু আবার বিনা তারে তার দিয়া একটা মায়ার বাঁধন ভক্তের হাতে পায়ের মধ্যে বাঁধিয়া আবার জড় জগতের মানুষ দিয়ে কত দুঃখ কষ্ট যন্ত্রণা দেয়। গুরু পরীক্ষায় পড়লে তার জীবনে তার দেহের কিছু থাকে না। গুরু পরীক্ষায় যেন আপনারা কেউ না পড়েন। গুরুর পরীক্ষায় যারা আমার সানাল চাঁদের পরীক্ষা, যারা আমার সন্তোষ বাবার, মনির বাবা, আমার আনোয়ার বাবার পরীক্ষার মধ্যে যারা পড়ে, নন্দিনী আব্বা গো তার জীবনে কিছু থাকে না। গুরুকে যত ভালোবাসবেন তত কষ্ট বেশি পাবেন।
আমার দয়াল গুরু বলেছেন, যদি বেশি ভালোবাসলে সেখানে যদি আঘাতই না পেলে ভালোবাসা গভীর হবে না। ও স্বপ্নর দেওয়ান, বলো জীবনে কতটুকু ভালোবেসেছো তার দেখা পাবে? চোখের দেখাই যদি অস্ত্র না ঝরালে কি করে বুঝাবে দয়ালকে কত ভালোবাসো? কেমন করে বোঝাবে? এই পরবাসে এসেছি, সদাই সর্বক্ষণ এই পরবাসের চিন্তা চেতনাই মাথার মধ্যে আসে। বাবা, আপনাদেরকে একটা প্রশ্ন করি, সারাক্ষণ তো আমার দয়ালকেই প্রশ্ন করলাম, এখন আপনাদেরকে আমি একটা প্রশ্ন করি বাবা, কোন মানুষ কি বুকের মধ্যে হাত দিয়ে বলতে পারবেন জীবনে আপনারা আমি কোনো অপরাধ করি না? বলা যাবে? পারবো না। যাবে, অপরাধ করেছি, পাপ করেছি, জানা অজানা, শিরকি বেদাতি, প্রকাশ্যে অপ্রকাশ্যে কত অপরাধ, কত পাপ, কত গুনাহ করেছি রে। মালিক ছাড়া, আমি ছাড়া দুনিয়ার কেউ দেখে না। ও বাবা, আমি যেই পাপ করেছি, যে অপরাধ করেছি, আমার আনোয়ার বাবা যদি আমার মায়ের কাছে যায় বলি, ও মা তুমি আমার পাপের ভাগটা নাও, মা কি নেবে? নেবে না। বাবা কি পাপের ভাগ নেবে? বাবাও পাপের ভাগ নেবে না। কত কষ্ট করে এই মাঘ মাসের শীতে কামাই অর্জন করে আমার যারা সন্তাদি আছে, আপনাদের যারা সন্তাদি আছে, সন্তাদির জন্য বাবা মা জীবনটা বিসর্জন দিয়ে দেয়, জিন্দেগির সুখ তুচ্ছ করে দেয় সন্তানের। ও বাবা, এই সন্তানদেরকে ডাক দিয়ে বলি, ও বাজার তুমি আমার পাপের ভাগটাকে নিবা, আমার জীবনে আমি যত পাপ করেছি। সন্তান কি পাপের ভাগ নেয় বাবা? নেবে? নেবে না। কাদের জন্য জীবন জিন্দেগি ভরে কষ্ট করে অর্থ উপার্জন করে কাদের খাওয়াইলে? শাহাদাত রে, জীবনটা বাজি রেখে কার জন্য জীবনে কি করলা? সে তো পাপের ভাগ নিবে না। একজন মানুষ তো হ্যাঁ করে পাপের ভাগ নেই রে বাবা। দুনিয়ার মধ্যে একজন মানুষ পাপের ভাগ নেয়, সে হলো যার যার মুর্শিদ কেবলা পরম বন্ধু। ওই বন্ধুই ভক্তের জীবনে পাপের ভাগ নিয়ে ভক্তকে মুক্ত করে দেয়। যে মানুষটা আমার পাপের ভাগ নিল রে বাতেন ভাই, আমার জীবনে আমি তার জন্য কিছুই করতে পারি না। সেজন্যই আমার বান্ধব, আমার মনির সান আমাকে ছেড়ে চলে যায়। আমার দোষে আমি দোষী, তাই তো আমার গলে ফাঁসি হবে, বিচার কর্ম অনুসার। বাতি মন আমার কি দোষী, মোর বড় দিগা। আর কতকাল পরবশে, কতকাল পরবশে, আর কতকাল পরবশে থাকবো জ্বালা শুইয়া।
আমাদের নুরুল্লাহপুরের ভক্ত ইদ্রিস আলী ভাইয়ের মনের কথাগুলো লিখেছে। কেউ বোঝে না আমার মনের ব্যথা, কার কাছে বলি আমার দুঃখেরই কথা। জগতে যদি থাকতো আমার মাতা পিতা, আমারে ডাকতো আদর করিয়া। যার দুনিয়ার মধ্যে মা নাই, তার জন্য জান্নাত হারাম হয়ে গেছে বাজান। তার জন্য জান্নাতের দরজাটা বন্ধ হয়ে গেছে। দুনিয়ায় যার বাবা নাই, তার জন্য আরেকটা জান্নাতের দরজা বন্ধ হয়ে গেছে। তার জন্য জান্নাত ফাঁকি দিয়ে চলে গেছে। কি বলবো, 2 বছর বয়সের সময় আমার বাবা মালিকের ডাকে সাড়া দিয়ে তার আপন দেশে চলে গেছে। আমার আনোয়ার বাজার রে, কত দেশান্তর করলাম, কোথাও আমি আমার বাবার মধ্যে একটা মানুষ খুঁজে পেলাম না রে। কত দেশান্তর ঘুরলাম, আমার মায়ের মতো এত আপন এমন একটা মানুষ আমি আর দুনিয়াতে কোথাও পেলাম। পরিশেষে যার ছায়া মায়া পেয়ে আমি এতটুকু বড় হয়েছি, আবার সেই আপন মানুষটা, যে মানুষটা মা বাবার জন্য কান্না করলে, দুঃখ পাইলে বুকটার মধ্যে জড়ায় ধরে আমার নানু বলতো, আমি তোর মা, আমি তোর বাবা। আনোয়ার বাজার, আসতেছে 28শে ফেব্রুয়ারি, এই মাসটা আসলে আমার ভিতরটা পাগল। গত 3 বছর আগে 28শে ফেব্রুয়ারি আমি বরগুনাতে গান করতে যাই, যাওয়ার পথে আমার হাত পা চলে না, তবুও যেতে হবে। মানুষের অর্ডার রাখছি, মানুষের বাড়িতে কামলা দেওয়ার জন্য যেতে হবে। মন চলে না, তবুও গিয়েছি। রাত্র যখন 2টা বাজে, তখন এলাকা থেকে একটা ফোন গেল, যে মানুষটাকে ভালোবেসে, যার ছায়া আমি সামনে এত বড় হই না, ওই মানুষটা মালিকের ডাকে সারা দিয়ে আপন দেশে চলে গেছে। আমি দাঁড়াইবার মতো এমন একটা দরজা, এমন একটা জায়গা আমার জন্য মালিক